আজকের ডিজিটাল যুগে আমরা সবাই অনলাইনে বিভিন্ন কাজ করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, অনলাইনে কেনাকাটা করি, ব্যাংকিং করি, এমনকি আমাদের ব্যক্তিগত তথ্যও সংরক্ষণ করি অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে। কিন্তু অনলাইনের এই সুবিধার পাশাপাশি আছে বড় একটা সমস্যা, সাইবার অপরাধ ও অনলাইন চুরি। তুমি কি কখনো দেখেছো হুট করে তোমার ফেসবুক আইডি থেকে আজব কিছু পোস্ট হয়েছে, কিন্তু তুমি এমন কিছু পোস্ট করনি, অথবা কেউ তোমার নামে ভুয়া আইডি খুলে বন্ধু বান্ধবদের কাছে টাকা চেয়েছে, এমনকি ইমেলে লোভনীয় অফার দিয়ে তোমার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এগুলো সবই অনলাইন চোরদের কাজ। কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আজ আমি তোমাদেরকে শেখাবো অনলাইন চোর ধরার কিছু টেকনিক। তুমি যদি এগুলো মেনটেন করো তাহলে সহজেই এসব প্রতারণা আইডেন্টিফাই করতে পারবে এবং নিরাপদ থাকবে। প্রথমেই জেনে নিই চুরির সাধারণ কৌশলগুলো। অনলাইন চোররা সাধারণত কয়েকটি নির্দিষ্ট উপায়ে আমাদের অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশলগুলো হলো, 1. ফিশিং। এটি সম্পর্কে অলরেডি তোমরা জানো। ফিশিং হচ্ছে মূলত এক ধরনের প্রতারণামূলক মেসেজ, ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে তোমার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা। এসব ফিশিং লিঙ্কে ক্লিক করা যাবে না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই কৌশলে প্রতারকরা তোমাকে মানসিকভাবে বিভ্রান্ত করে বা বিশ্বাস অর্জন করে তোমার তথ্য হাতিয়ে নিতে চায়। ধরো, তোমার বন্ধুর আইডি হ্যাক করে কিংবা ভুয়া আইডি খুলে তোমার কাছে টাকা চাইতে পারে, কিংবা তোমাকে ভুলভাল বুঝিয়ে ওটিপি চাইতে পারে। এগুলো থেকে সাবধান। মালওয়্যার। অনেক সময় আমরা অজান্তেই কিছু অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করি যেগুলোর ভিতরে থাকে ভাইরাস বা স্পাইওয়্যার। এগুলো আমাদের ফোন বা কম্পিউটারে ঢুকে আমাদের তথ্য চুরি করতে পারে। বিশেষ করে ফ্রি ওয়াইফাই ব্যবহার করলে বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে এমন অ্যাটাকের শিকার হতে পারো। তাই সন্দেহজনক কোনো জায়গা থেকে সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করবে না। এবার আসি অনলাইনে চোর ধরার সিক্রেট কিছু টেকনিক। কিভাবে চোরদেরকে আইডেন্টিফাই করবে আমি কিছু পয়েন্ট বলছি। 1. ডিভাইস লগ ইন চেক করা। প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ইমেইল অ্যাকাউন্টে হোয়ার ইউ আর লগড ইন বা ডিভাইস অ্যাক্টিভিটি অপশন থাকে। এখান থেকে তুমি সহজে দেখতে পারবে কোন কোন ডিভাইস থেকে কবে লগ ইন করেছো। যদি এখানে কোনো অপরিচিত লোকেশন বা ডিভাইস দেখতে পাও, সঙ্গে সঙ্গে সেটি লগ আউট বা রিমুভ করে দাও এবং তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলো। আরেকটা বিষয়, তোমার প্রোফাইলকে পাবলিক না রেখে প্রাইভেট প্রোফাইল করে রাখো। এতে করে স্ক্যামাররা তোমার পার্সোনাল তথ্য সহজে খুঁজে পাবে না। 2. সন্দেহজনক লিঙ্ক চেক করা, মানে ফিশিং লিঙ্ক চেনার উপায়। যে লিঙ্ক নিয়ে তোমার সন্দেহ হয় সেটির উপরে মাউস রেখে দেখো এটি আসল ওয়েবসাইটের লিঙ্কের মতো নাকি একটু অন্যরকম। যেমন facebook.com এর বদলে facebook.securelogin.xyz এমন কিছু থাকলে সেটাতে ক্লিক করবে না। তারপর দেখবে লিঙ্কের শুরুতে HTTPS আছে কিনা। যদি HTTPS না থাকে তাহলে সেই ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকো। চাইলে গুগলের সেফ ব্রাউজিং টুল ব্যবহার করে চেক করতে পারো। অনেক সময় ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়ে বলবে, দোস্ত তোর ছবি তো ভাইরাল হয়ে গেছে, লিঙ্কে দেখ মানুষজন কি বলতেছে। সাবধান, এগুলো ফিশিং লিঙ্ক। ক্লিক করলেই তোমার ডিভাইস হ্যাক হতে পারে। 3. ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট ও স্ক্যাম পেজ চিনে নাও। যদি তোমার পরিচিত কারোর নাম ও ছবি দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট আসে তাহলে নিশ্চিত হও যে এটি আসল কিনা। আসল না হলে কোনো ক্লিক বা অ্যাক্টিভিটি করার দরকার নেই। স্ক্যাম পেজগুলো সাধারণত গিভঅ্যাওয়ে, লটারি উইনার বা আর্ন মানি ফার্স্ট এই টাইপের অফার দেয়, যা 99% সময় ভুয়া হয়। আবার অনেক ফলোয়ার আছে এমন পেজ থেকে তোমার পারিবারিক নাম, স্কুল কলেজের নাম মেনশন করার জন্য বিভিন্ন কায়দায় পোস্ট করে। এসব জায়গায়ও ব্যক্তিগত তথ্য দিবে না, কারণ যেসব বেসিক ইনফরমেশন দিয়ে পাসওয়ার্ড হ্যাক করা হয় তারা সেগুলোই কালেক্ট করার চেষ্টা করে থাকে। 4. 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করো। ধরো কেউ তোমার পাসওয়ার্ড জেনে গেল, কিন্তু তারপরেও সে তোমার আইডিতে ঢুকতে পারবে না। যদি তুমি
লগ ইনের সময় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখো, কারণ যখনই কেউ লগ ইন করতে যাবে তখনই তোমার কাছে ওটিপি আসবে। এই কোড ছাড়া লগ ইন করা যাবে না। ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মেই এটি চালু করা যায়। 5, ব্যাংক ও অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখো। এজন্য কখনোই কারো সাথে ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করবে না। ভুলেও ফেসবুক বা ইমেলের পাসওয়ার্ড কিংবা অনলাইন ব্যাংকিংয়ের পাসওয়ার্ড অনলাইনের কোথাও লিখিত অবস্থায় রাখবে না। অনলাইন ব্যাংকিংয়ের জন্য ভার্চুয়াল কার্ড বা সীমিত লেনদেনের কার্ড ব্যবহার করো। আচ্ছা, কেমন হয় বলো তো যদি অনলাইন স্ক্যামাররা চুরি করতে এসে উল্টা তোমার ফাঁদেই পা দেয়? কিভাবে, চলো 2-1টা টেকনিক জানি। প্রথম টেকনিক, সন্দেহজনক কেউ ফোন করে তোমার ওটিপি কোড জানতে চাইলে ভুলভাল কোড বলে দাও। সে বারবার ওটিপি কোডের মেসেজ রিকোয়েস্ট পাঠাতে থাকবে, তুমি প্রতিবারই ভুল কোড দিবে। দেখো তারা কি রিয়াকশন দেয়। সবশেষে পুলিশের ভয় দেখাও। দ্বিতীয় টেকনিক, তোমার কাছে আসা সন্দেহজনক কোনো মেসেজ কিংবা ইমেলের স্ক্রিনশট রেখে দাও। প্রয়োজনে সংশ্লিষ্ট অথরিটির কাছে কমপ্লেইন করো। ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন করলে সেটা তাৎক্ষণিক ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং সার্ভিস সেন্টারে কল দিয়ে জানিয়ে দাও। তৃতীয় টেকনিক, যদি তুমি কিংবা তোমার পরিচিত কেউ অনলাইনে প্রতারিত হয় অথবা তোমার পার্সোনাল কোনো অপ্রীতিকর বিষয় নজরে আসে, তাহলে সাথে সাথে সাইবার পুলিশ সেন্টারে কমপ্লেন করো। ইভেন কেউ যদি তোমার ব্যক্তিগত ছবি বা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে চায়, সেক্ষেত্রে তুমি সাইবার পুলিশ সেন্টারে কমপ্লেন করতে পারো। এজন্য যতটুকু সম্ভব হাতে প্রমাণ রাখো। তুমি চাইলে সরাসরি গিয়ে কমপ্লেন করতে পারো, আর যদি অনলাইনে করতে চাও তাহলে www.cid.government.bd/public/cpc এই ওয়েবসাইটে গেলেই তাদের ফোন নাম্বার, ফেসবুক পেজ, ইমেল অ্যাড্রেস পেয়ে যাবে। সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। এই তো তুমি মোটামুটি ডিজিটাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড সাইবার সিকিউরিটির বেসিক বিষয়গুলো জেনে ফেললে। আমরা এই ভিডিও থেকে যা যা শিখলাম চলো রিক্যাপ করি। প্রথমে আমরা অনলাইনে চুরি হওয়ার 3টি ওয়ে দেখলাম। তারপর চোর আইডেন্টিফিকেশন এবং চুরি ঠেকানোর 5টা বিষয় সম্পর্কে জানলাম। আর সবশেষে স্ক্যামিং এড়াতে 3টা টেকনিক সম্পর্কে জানলাম। অনলাইনের প্রতিটি পদক্ষেপে সতর্কতা অবলম্বন করলেই স্ক্যামার ও চোরদের থেকে বেঁচে থাকা যাবে। এই ভিডিওতে যা শিখলে তা যদি প্রতিদিনের অনলাইন জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে নিশ্চিন্তে, নিরাপদে, আনন্দে ডিজিটাল দুনিয়ায় বিচরণ করতে পারবে। সবার জন্য একটি সেফ অনলাইন জগতের কামনায় আজকের মতো এখানেই বিদায়।